চিত্রে হচ্ছে রিসেন্ট যে সুইসাইড করেছে 35তম বিসিএসের এএসপি পলাশ সাহা এবং তার ওয়াইফ। তাদের বিয়ে হয়েছে কেবলমাত্র 2 বছর হয়েছে। আমি শাশুড়িদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। আপনারা যদি ছেলেকে এতই ভালোবাসেন, ছেলের বউয়ের সাথে ছেলের একটু খুনসুটি ভালোবাসা করবে, এগুলো যদি আপনারা মেনে নিতে না পারেন, তাহলে আপনার ছেলেদের বিয়ে দেবেন না। বিয়ে দেবেন না, না মানে না, দেবেন না। হ্যাঁ, কারণ আপনাদের তো আর এগুলো সহ্য হবে না। ছেলের বউয়ের কাছে থাকবে, বউয়ের সাথে সময় কাটাবে, তাদের সাথে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করবে। তো কোনো দুঃসম্পর্কের আত্মীয় নয় আমি। পলাশ সাহার ভাগ্নের ওয়াল থেকে কিছু কথা স্ট্যাটাস দিয়ে তিনি লিখেছেন, সেগুলোই আজকে আপনাদের সাথে একটু বিশ্লেষণ করে চলুন। ওনার ভাগ্নে উনি লিখেছেন, মামা মামিকে অনেক ভালোবাসতেন, মানে পলাশ সাহা তার ওয়াইফকে প্রচণ্ড ভালোবাসতেন। এটা পলাশ সাহার মা কোনো রকমই সহ্য করতে পারতেন না, আর এ থেকেই হয় বিপত্তি। আর আজকে ওনার মৃত্যুর জন্য ওনার পরিবারের মানুষের দোষ সব থেকে বেশি, কারণ তাদের মাত্র 2 বছর বিয়ে হয়েছিল। তিনি আরও লিখেছে যে, মানলাম বউ খারাপ, ভালো না, কিন্তু যখন তার মা দেখলো তারই নিয়ে এত অশান্তি, তার মাকে পারতো না অন্য 2 ছেলের কাছে গিয়ে থাকতে। পলাশ সাহারা 3 ভাই ও 1 বোন ছিল, আর পলাশ সাহাই ছিল ছোট এবং তিনিই একমাত্র সরকারি চাকরি করত তার ফ্যামিলিতে। তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের সবাই শিক্ষিত ছিল, ইভেন দো তার অন্যান্য 2 ভাইয়েরও টাকা পয়সা ভালোই ছিল। এক্ষেত্রে কিন্তু তার মা অবশ্যই পারতেন যে এখানে ছেলে বউয়ের মধ্যে অশান্তি না করে অন্য 2 ছেলের কাছে গিয়ে মাঝে মাঝে থাকতে, তাহলে তাদের স্বামী স্ত্রীর বন্ডিংটা আর একটু ভালো হতো। তো সেটা তিনি করেননি। আর এমন তো নয় যে তাদের টাকা পয়সা ছিল না, তাদের কিন্তু বাড়িতে বিশাল বিল্ডিংয়ে ছিল, কোনো টাকা পয়সার অভাব ছিল না। 3 ছেলেই জীবনে অনেক সফল, টাকা পয়সার কমতি নেই তাদের। কিন্তু উনি সবসময় তো একটু মানে বাঁকাতারাও ছিল। ছেলে সারাদিন পর অফিস থেকে ফিরলে তিনি সারাদিন ছেলেকে তার ব্যথার কথা বলতো, তার ছোটোবেলার কাহিনী বলে শোনাতো ছেলেকে। কিন্তু এদিকে বউ ঘন্টার পর ঘন্টা ওয়েট করতো রুমে, কিন্তু বউয়েরও তো এক্সপেক্ট থাকে স্বামীর কাছ থেকে যে স্বামীর সাথে একটু সময় কাটাবে, কোয়ালিটি টাইম স্পেন্ড করবে। কিন্তু না, তার রুমে যেতে যেতে অনেক রাত্র হয়ে যেত, তখন 1টা 2টা বাজে হবে হয়তো। আর এদিকে তো তখন ঘুমানোরই সময় হয়ে যায়। আর তার মা তাকে জোর করে তার কাছে রাখবে। অন্য ছেলেদের কাছে এসব কথাগুলো বলতে পাত্তা পেত না, সেজন্য তাদের কাছে যেত না। অন্য ছেলেদেরও তাদের বউদের সাথে তেমন একটা ভালো সম্পর্ক নেই। আর এই যে ছোট ছেলে পলাশ সাহা, তিনি মা বলতে একদমই অজ্ঞান, মা বলতেই অন্ধ ছিল। আরও অনেক সংসারের কথা আছে, থাক, সেগুলো আর তিনি বলেননি। আর পলাশ সাহের ভাই কিছুদিন আগে ইন্টারভিউ দিয়েছে যে ভাইয়ের বউকে বোঝাইছে যে সব দোষ ভাইয়ের বউয়ের, শাশুড়িরা তো এমনই হয়, কেন তিনি ব্যালেন্স করে চলল না। আসলে কি, দিন শেষে সব ওই অভিযোগের তীর বউয়ের দিকেই যায়। তো ভালো, মেয়েটা তো এখন বিভিন্ন দোটানায় পড়ে যাবে। এই সমাজের যে বাস্তব ভয়ঙ্কর রূপ এখন সে পার করতেছে, এজন্য তাকে আল্লাহ ধৈর্য ধারণ করার সময় দিক। জানি না কোনটা সত্য কোনটা মিথ্যা, কিন্তু সত্যটা সবাই জানুক আমরা আশা করি। আর বাংলাদেশের একটা অভিনেত্রী দিঘি আছে, আপনারা চাইলে দিঘির একটা ওয়েব সিরিজ আছে, সেটা হচ্ছে শেষ চিঠি। এটা আপনারা সবাই দেখবেন, সেম কাহিনী। সো আমিও দেখেছি, আমার কাছে খুবই ভালো লেগেছে কাহিনীটা। মায়ের জন্যই এখানে ছেলেটা দিঘি এবং দিঘির অনাগত সন্তানকে বিষ খেয়ে মারি ফেলে। মায়ের যে অভিশপ্ত ভয়ঙ্কর রূপ থেকে ছেলে তার ওয়াইফকে এবং নবাগত সন্তানকে বিষ খেয়ে মেরে ফেলে। এটা খুবই কষ্টদায়ক এই কাহিনীটা, আপনারা চাইলে সবাই দেখতে পারেন। আর বলছি, মা ভক্ত ছেলের ফায়দা নিয়ে মা ছেলের সংসার জীবনটা তো শেষ করলই। আর এই মায়ের নিউজ ইন্টারভিউটা দেখে বোঝার বাকি রইল না যে মা কতটা ঝগড়াটে। ছেলেটার মৃত্যু হয়েছে আর সে এখনও আছে ঝগড়ার টপিক নিয়ে।
কিন্তু যে বউকে সবাই দোষ দিচ্ছে, বিধবা হলো, সে সংসার হারালো, আর শাশুড়ির জন্য সংসারেও শান্তি পেল না। দিন শেষে দোষ এই অভাগী বউটার ঘাড়েই চাপানো হয়েছে। আর এই মায়ের 2 ছেলে ও মেয়ে আছে, জেলের শোক সে অন্য সন্তান দ্বারা কাটিয়ে নেবে, অথচ 4 দেয়ালে কী ঘটছে তা কেবল এই পলাশার স্ত্রীই জানে। কোনো মেয়ে খারাপ বউ হতে আসে না, তাকে খারাপ করে শাশুড়ি নামক মহিলাই। এজন্য সব শাশুড়িকে ব্যালেন্স করে চলতে হবে। বোকা ছেলেরা এত অন্ধভক্ত হয় যে মা তার স্ত্রী না, ভুলে যায়। আড়ালে মায়ের কূটনৈতিক ষড়যন্ত্র তারা বুঝতে পারে না।